ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের হতদরিদ্র পিতা রিপন মিয়ার ৯ বছর বয়সী ছেলে মোহাম্মদ রিহান আজ মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছে। ছোট্ট এই শিশুটি কিছুই চিনতে পারে না, বুঝে না কিছুই, যেদিকে মন চায় সেদিকেই চলে যায়। ফলে পরিবারের লোকজনকে বাধ্য হয়ে রিহানকে প্রায় গাছের সাথে বেঁধে রাখতে হয়, যেন সে কোথাও হারিয়ে না যায়। এই দৃশ্য চোখে দেখলে যে কারো মন কেঁদে ওঠে। বর্তমানে রিহান একই ইউনিয়নের মজলিশপুর গ্রামে তার মামার বাড়িতে রয়েছে। তার মা প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছে, উন্নত চিকিৎসা পেলে রিহান আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু অর্থের অভাবে এই চিকিৎসা চালিয়ে যাওয়া তার মা বাবার পক্ষে সম্ভব নয়। জানা যায়, অভাব অনটনে জর্জরিত এই মা একমাত্র ছেলে সন্তানের এমন অসহায় অবস্থা সহ্য করতে না পেরে এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এলাকাবাসী ও প্রতিবেশীরা তাকে বুঝিয়ে শান্ত করেন এবং বলেন, দেশে ও প্রবাসে এখনো অনেক দয়ালু মানুষ আছে, তুমি তাদের কাছে সাহায্য চাও। রিহানের মা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলেকে যদি উন্নত চিকিৎসা দিতে পারতাম, হয়তো সে অন্য বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে হাসতে পারত। আপনাদের বিন্দু বিন্দু সহযোগিতায় আমার একমাত্র ছেলে সন্তানটি হয়তো বাঁচতে পারে। এমতো অবস্থায় সমাজের সকল হৃদয়বান মানুষকে অনুরোধ, আপনার ছোট্ট একটি সহযোগিতায় রিহানের জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আলো। যারা সহযোগিতা করতে ইচ্ছুক, স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি রিহানের মায়ের বিকাশ পার্সোনাল নাম্বার। এই নাম্বারটিতে কথা বলে সহযোগিতা করতে পারেন। যে যাই পারেন তাই সহযোগিতা করুন। পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার নিষ্পাপ শিশু রিহানের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসুন মানবতার দৃষ্টান্ত স্থাপন করি, একটি শিশুর হাসি ফিরিয়ে দিতে হাত বাড়িয়ে দেই। হ্যাঁ, ব্রেনের সমস্যা। হ্যাঁ, ডাক্তার কুমিল্লা নিছি ওদের ডাক্তারে বলছি, হ্যাঁ পরীক্ষা করছে, পরীক্ষা করে বলছে হ্যাঁ বড় চিকিৎসা লাগবো, ঢাকা নিতে হইব। এখন ঢাকা নিয়ে হ্যাঁ থাকতে হইব, মাস থেকে ভালো চিকিৎসা করতে হইব উন্নত মানের। আমার এমন অবস্থান নাই যে আমার হ্যাঁ হ্যাঁ আসে বলছে যে ভালো হবে। আমার এমন ইনকাম নাই যে আমার এমন ক্ষমতা নাই যে চিকিৎসা করব। আমি দেশবাসীর কাছে একটি অনুরোধ, দেশবাসী আমি আপনাদের কাছে একটি অনুরোধ, এইখানে যে নাম্বারটা দেয়া আছে এটা আমার বিকাশ এবং পার্সোনাল। আমার বাচ্চার জন্য যদি কারোর একটু মায়া লাগে বা কারো সবারই এমন দান করেন এমন আছে